আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো এই কোর্সটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক, অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের উপরে ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যালোজন, মেনশন দ্য রুলস অফ অ্যালোজন। আমরা কোথায় অ্যালোজন ব্যবহার করব, অর্থাৎ অ্যালোজন বলতে কি বুঝি, এটার কি কি রুলস রয়েছে। তো অ্যালোজনের কথাটা যদি আমি তোমাদেরকে বলি, এটার মানে হচ্ছে বিলোপ সাধন করা, অর্থাৎ বিলোপ করা, বাদ দিয়ে দেওয়া। তা আমরা অনেক ক্ষেত্রে কথা বলার সময় অনেক সাউন্ড আমরা বাদ পড়ে যায়, আমাদের অনেকগুলো বিষয় আমাদের বাদ পড়ে যায় কথা বলার সময়, যেগুলো পূর্বে ছিল বা আমরা এখন বর্তমানে কথা বলার সময় আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ ডিজেফেয়ার হয়ে যায়। আমি তোমাদেরকে একটু দেখি, সাউন্ডটা ডিজেফেয়ার হয়ে যাওয়াটার নামে হচ্ছে কিন্তু অ্যালোজন। একটু খেয়াল করে দেখো, অ্যালোজন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিজেফেয়ার্স। ডিজেফেয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। আমরা কথা বলার সময় কিছু সাউন্ড যখন বাদ পড়ে যায় তখনই সেটাকে আমরা অ্যালোজন বলবো। হ্যাঁ, ইন র্যাপিড স্পিচে সাম সাউন্ড ক্যান বি লেফট আউট উইদাউট ড্যামেজিং দ্য শেপ। আমরা এই যে শেপ, আমরা যখন কথা বলতে থাকি আমাদের মনের মানে ইয়েগতভাবে অনেকগুলো বাদ পড়ে যায়। যেমন আমি তোমাদেরকে একটা তথ্য দেই, যেমন দেখো এটাকে আমরা কি বলি, এটা দেখো তুমি লিখলে কিন্তু দেখা যাচ্ছে এটা উচ্চারণ করলে হিস্টোরি হয়, হিস্টোরি। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি কি হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি উচ্চারণ করি, ওর উচ্চারণটা হয় না, তাহলে ওটা এখানে কি বাদ পড়ে যায়। এরকম আমরা যখন কোনো শব্দের মধ্য থেকে কোনো কিছু বাদ পড়ে যাবে, এরকম বিশেষ করে কনসোনান্ট সাউন্ডগুলোর ক্ষেত্রে এরকম হয়, বাদ পড়ে যায়, সেটাই হচ্ছে অ্যালোজন। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। আমি আবার একটু বলি, অ্যালোজন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ স্পিচ, ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাউন্ড। একটা সাউন্ড যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বাদ হয়ে যায়, তখন সেটাকে আমরা অ্যালোজন বলবো। আসলে আমরা ইচ্ছা করে কোনো সাউন্ডকে বাদ দিতে পারবো না, এটা কিছু রুলসের মধ্যে আসে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসে, আমরা সেটাকে এইভাবে বাদ দিব। তারপরে একটু দেখো, ইন র্যাপিড স্পিচ সাউন্ড ক্যান বি লেফট আউট, মানে কিছু সাউন্ড লেফট আউট হয়ে যায় উইদাউট ড্যামেজিং দ্য শেপ, মানে শেপটাকে ড্যামেজ না করেই, অফ দ্য ওয়ার্ডের। ইট ইজ কল্ড অ্যালোজন, এটাকে আমরা অ্যালোজন বলবো। আশা করি অ্যালোজনের সংজ্ঞাটা তোমরা পেয়েছো। তো অ্যালোজন হতে গেলে কি কি লাগবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে। রুলস এবং নিয়মকানুন ছাড়া আসলে কোনো অ্যালোজন হবে না। তো অ্যালোজন বিষয়টা যেহেতু বাদ পড়ে যাবে, লোপ হয়ে যাবে, তাহলে কয় ধরনের অ্যালোজন আমরা দেখতে পাই, আমরা এখন তোমাদেরকে সেই প্রকারভেদটা দেখাবো। তো দেখো, এখানের মধ্যে আমরা দেয়ার আর টু টাইপস অফ এলোজন, আমরা টোটাল দুই ধরনের এলোজন পাই। হ্যাঁ, তো দেখো কি কি, একটা হলো হিস্টোরিক্যাল অ্যালোজন আর একটা হচ্ছে কনটেক্সুয়াল অ্যালোজন। তো দুইটা আমরা পেয়েছি যেহেতু, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা হচ্ছে কনটেক্সুয়াল। তো হিস্টোরিক্যালটা কি এবং কনটেক্সুয়ালটা কি সেটা একটু তোমাদেরকে বলি। তো হিস্টোরিক্যালটা বিষয়টা হচ্ছে ঠিক এরকম, আমার এখানে যে বইটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেই বইটা, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক। তো সেই বইটার মধ্যে যেটা আমি তোমাদেরকে একটু যদি দেখাচ্ছি, দেখো হিস্ট্রিক্যাল এলুশন মানে হচ্ছে when a sound which existed in earlier form but over the passage of time it has dropped from a particular word then it is called historical illusion। আমি তোমাদেরকে যদি বলি কিছু সাউন্ড আগে ছিল এখন বর্তমানে নেই, আমরা কিছু কিছু শব্দ অতীতে উচ্চারণ করা হইতো বর্তমানে কিন্তু সেভাবে উচ্চারণ করা হয় না, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল এলুশন। যেমন আমি তোমাদেরকে যদি বলি, এখানে দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে কাপ, আমি একটু তোমাদেরকে লেখাই দিচ্ছি, দেখো, আরটা হচ্ছে ওয়াইন মেল। তো এটা, এই দুইটা কিন্তু হিস্ট্রিক্যাল, এগুলা অতীতে উচ্চারণ করা হইতো, অতীতে এইভাবে উচ্চারণ করা হইতো কাপ বোর্ড, এটা উইন্ড মেল, এই ওয়াইন্ড মেল এইভাবে উচ্চারণ করা হইতো, কিন্তু বর্তমানে এখানের মধ্যে এই ফ অর্থাৎ ফির উচ্চারণটা হয় না এবং এই ডির উচ্চারণটা হয় না, এটা হিস্ট্রিক্যালি বাদ হয়ে গেছে, মানে অতীতগতভাবে এটা বাদ হয়ে গেছে। এই জন্য দেখো এটার উচ্চারণ হচ্ছে কাবোর্ড এবং এটা হচ্ছে ওয়াইন মেল আর এটা হচ্ছে কি কাবোর্ড। তো এই যে উচ্চারণগুলোর বিলোপ হচ্ছে, এগুলি হচ্ছে তোমার হিস্ট্রিক্যাল এলুশন। এরপর আমি তোমাদেরকে বলতেছি কনটেক্সুয়াল এলুশন। তো এরপরে আমরা তোমাদেরকে দেখাবো কনটেক্সুয়াল এলুশন। তো কনটেক্সুয়াল এলুশন মানে তোমাদের বইয়ের মধ্যে আছে যেভাবে, দেখো, ইন কনটেক্সুয়াল এলুশন ইজ এ সাউন্ড হুইচ এক্সিস্ট ইন আ ওয়ার্ড ইজ ড্রপড ইন কম্পাউন্ড অর কানেক্টেড ফ্রেজ
ফর এক্সাম্পল ব্লাইন্ড ম্যান সিট ডাউন। তো একটু খেয়াল করো, আমি দুইটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, একটা হচ্ছে ব্লাইন্ড ম্যান আর একটা হচ্ছে সিট ডাউন। কিন্তু এখানে উচ্চারণ তোমরা করতে যাও, আমরা এটা যখন উচ্চারণ করব দেখো এখানের মধ্যে ডির উচ্চারণ উজ্জ থাকবে, অর্থাৎ ডির উচ্চারণ এখানে হবে না। তাহলে উচ্চারণ কি হবে? ব্লাইন্ড ম্যান, ব্লাইন্ড ম্যান, তাহলে ডির উচ্চারণ হবে না। এটা হলো কন্টেক্সচুয়াল এলিশন। এরপরে দেখো সিট ডাউন, তো এটাকে আমরা কি এখানে টির উচ্চারণটা এখানে হবে না, জাস্ট কি হবে? সি ডাউন, সি ডাউন। আশা করি এটা তোমরা বুঝছো। এরপর আরও এরকম অনেকগুলো হয়, যেমন এটাকে আমরা বলি হিস্টোরি, হিস্টোরি, কিন্তু এটা সঠিক উচ্চারণটা, সঠিক যে প্রনাউন্সিয়েশনটা সেটা হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি। তাহলে এখানে কিসের কিসের উচ্চারণ হলো না? এখানে খেয়াল করে তো, এখানে ওর উচ্চারণটা হলো না, অর্থাৎ ওর এখানে সাইলেন্ট অবস্থায় আছে। তাহলে এটা উচ্চারণ কি হবে? হিস্ট্রি, হিস্ট্রি। ঠিক একই সাথে আমরা অনেকগুলো শব্দ আরও উচ্চারণ করি। আচ্ছা, এরপরে দেখো আমরা এটাকে উচ্চারণ করি কিন্তু লাইব্রেরি, আসলে লাইব্রেরি না, এটা হবে লাইব্রেরি, 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 একদম সহজ উচ্চারণ। এরপরে এর উচ্চারণটা আমরা এখানে কি করি দেখো, গভর্ন, এটাকে কিন্তু উচ্চারণ করতে গেলে গভর্নমেন্ট, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি গভর্নমেন্ট। তাই দেখো, তাহলে কি গভর্নমেন্ট, তাহলে এখানে কোন কোন উচ্চারণটা হয় নাই? এই দেখো ই আর এন, এই উচ্চারণগুলো হয় নাই। তাহলে এগুলো কি হয়েছে? এগুলো লোপ পেয়েছে। আশা করি তোমরা এটা একদম ভালো মতো একটা ধারণা পেয়েছো। তো এগুলো এমনি এমনি কিন্তু লোপ পায় নাই, এগুলো একটা তোমার মনে করো একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে লোপ পেয়েছে, এগুলো একটা রুলস রয়েছে। তো আমরা কোনটার পরে কোনটা থাকলে লোপ পায় সেগুলো আমরা দেখব, অর্থাৎ কিসের পরে কি থাকলে, কোন সাউন্ডের পরে কি থাকলে লোপ পায়, এখন আমি সেটা তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো এখানে এলোশনের কিছু রুলস রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। তো একটু খেয়াল করো, আমরা রুলস অফ এলোশন, তো আসলে এই যে আমরা এগুলো বাদ দিয়ে পড়ি, আমরা বিভিন্ন ধরনের সাউন্ডগুলোকে বাদ দিতে চেষ্টা করি, এগুলো তো এমনি এমনি আসে নাই, সেগুলো বাদ দেওয়ার জন্য কতগুলো রুলস রেগুলেশন দরকার। তো আমরা আসি প্রথম যে রুলটা, সেটা হচ্ছে অ্যাস অথবা এন এর পরে। আবার দেখো, অ্যাশ অথবা এন এর পরে যদি কখনো টি বা ডি থাকে, দেন টি ডি উইল বি সাইলেন্ট, তখন এই টি বা ডি উইল বি সাইলেন্ট, সাইলেন্ট থাকবে বা সাইলেন্ট হবে। একটু দেখো উচ্চারণটা, তুমি একটু দেখো, এটাকে আমরা সারা জীবন বলে এসেছি পোস্টম্যান, কি বলছি? পোস্টম্যান। কিন্তু তোমাকে দেখো ওই যে এলোশনের রুলের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখবা, এখানে কি আছে? অ্যাশ টি, অ্যাশ টি। দেখো আমরা বলছি অ্যাশের পরে টি থাকলে দেন টি অথবা ডি উইল বি সাইলেন্ট। তাহলে তুমি একটু অ্যাশের পরে টি পাইছো, তাহলে টিটা এখানে সাইলেন্ট অবস্থায় থাকবা। যদি এটা আমি সাইলেন্ট করে দিই অথবা বাদ দিয়ে দিই, তাহলে উচ্চারণ কি হবে? পোস্টম্যান, পোস্টম্যান। তাহলে আশা করি বুঝছো, দ্য সাউন্ড টি ইজ সাইলেন্ট হেয়ার, এখানে টিটা কি সাইলেন্ট অবস্থায় আছে। এরপরে দেখো আমরা এটাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে জানি, কিন্তু দেখো অ্যাশের পরে তো টি, তো টিটা কি সাইলেন্ট থাকবে, তাহলে কি হবে? দ্য সাউন্ড টি অর্থাৎ ট ইজ সাইলেন্ট হেয়ার, তাহলে এখানে কি হবে? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, নট বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ টির উচ্চারণ এখানে হবে না। এরপরে আরেকটা দেখো, আমরা এটাকে বলি সারা জীবন বলে এসেছি খ্রিস্টমাস, খ্রিস্টমাস, খ্রিস্টমাস। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা বলছিলাম অ্যাশ এবং এন এর পরে যদি টি বা ডি থাকে তাহলে এগুলোর উচ্চারণ হবে না। তাইলে আমরা এখানে কি পাইলাম? দেখো টি পাইলাম, তাহলে টির উচ্চারণ কি হবে না। তাহলে এখানে দ্য সাউন্ড টি ইজ সাইলেন্ট হেয়ার, এখানে টিটা কি হবে? সাইলেন্ট হবে। এখন আমি তোমাদেরকে দ্বিতীয় যে রুলটা সেটা দেখাবো অ্যালোজনের। তো দ্বিতীয় রুলে একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টি বা ডি এর পরে যদি কখনো অ্যাশ পাই তাহলে টি অ্যান্ড ডি উইল বি সাইলেন্ট। খেয়াল করো আবার, টি বা ডি এর পরে যদি কখনো অ্যাশ আসে তাহলে টি বা ডি উইল বি সাইলেন্ট, টি বা ডি এখানে সাইলেন্ট হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি, দেখো হোয়াট, এখানে ইজ, এখানে অ্যাশ রয়েছে এবং আপ, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যখন এটাকে উচ্চারণ করব বলছে এখানে টি এর পরে যদি এস পাই তাহলে এস এর উচ্চারণ হবে না। তাইলে আমরা এখানে উচ্চারণটা কি করব? টির উচ্চারণ তো হবে না, সরি টির উচ্চারণটা এখানে হবে না। আমরা বলছি টি এবং ডির পরে এস থাকলে এখানে টি বা ডির উচ্চারণ উইল বি সাইলেন্ট, এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে একটু হিসাবটা তুমি একটু মিলিয়ে দেখো, টির উচ্চারণ তো হলো না, তাহলে উচ্চারণ কি হবে? হোয়াটসঅ্যাপ, কি হবে? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। তারপরেরটা তুমি একটু দেখো, আমি একটু এটাকে উচ্চারণটা দেখাই দিই, হোয়াটসঅ্যাপ। এরপরটা দেখো
ইজ ইউর ফ্রম ইউর নেম, তোমার নাম কি। তা আমরা এটাকে বলছি হোয়াটস ইজ ইউর নেম, তোমার নাম কি। এখন একটু খেয়াল করো তুমি, আমি যদি একটু বলি, সরি এখানে তো আমরা ইজ আর দেওয়া যাবে না, কারণ এখানে ইজটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে যে হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা এখানে তো এই এস মেন্স হচ্ছে আসলে এখানে ইজে দেওয়া। তো এখানে খেয়াল করো তো আমরা জানি তো টির উচ্চারণ হবে না, তাহলে কি হলো হোয়াটস ইউর নেম, তাহলে হোয়াটস ইউর নেম, তাহলে উচ্চারণটা কি হবে হোয়াটস ইউর নেম। তো তোমাদেরকে এর পরের যে একটা রুল সেটা দেখাচ্ছি, এল বা এফ এর পরে টি বা ডি থাকলে উইল বি সাইলেন্ট, সেটা সাইলেন্ট থাকবে। তুমি একটু খেয়াল করো, এফ এর পরে টি এখানে, তাহলে উচ্চারণটা কি হবে সাইলেন্ট থাকবে। তাহলে কি হবে, কিসের উচ্চারণটা সাইলেন্ট থাকবে, একমাত্র টির উচ্চারণটা সাইলেন্ট থাকবে, তাইলে উচ্চারণ কি হবে সফট। আমরা বলবো সফট ড্রিঙ্ক, নট সফট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক বলবো না, আমরা উচ্চারণ করবো কি সফট ড্রিঙ্ক। অর্থাৎ টি, আমরা জানি এফ এর পরে তো টি থাকলে উচ্চারণ হয় না, তাহলে এই উচ্চারণটা হলো না, তাহলে উচ্চারণ কি হবে সফট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক। আশা করি এটা বুঝছো। এরপরে আমি যদি তোমাদেরকে বলি কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার, তুমি একটু খেয়াল করে দেখো, এল এর পরে যদি ডি থাকে তাহলে এটার উচ্চারণ তো হবে না, উইল বি ভ্যানিশ ডিসঅ্যাপিয়ার, হ্যাঁ উইল বি সাইলেন্ট, সাইলেন্ট অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করো এল এর পরে তো ডি, তাহলে ডির উচ্চারণ তো হলো না, তাহলে কি হলো কোল ওয়াটা, কোল ওয়াটা। আমরা এখানে আসলে কেন ওয়াটার বলবো, ওয়াটার বলবো না ওয়াটা বলবো, ওয়াটা, ওয়াটা। তা আমরা যখন এই উচ্চারণগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই রুলস অফ এলিশন নিয়ে আজকের ক্লাস এইটুকু পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা বাকি ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।